আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। একদম ভোরের পাখি যারা, তাদের জন্য এই ফ্রি লাইভ সেশন ডেইলি স্টারের ওপর। আশা করি সকালে উঠেছেন, নামাজ আদায় করেছেন, অথবা আপনার ধর্মমতে যেটা নির্দেশ করে করেছেন। এরপরে আশা করি রিজিকের সন্ধানে পড়তে বসেছেন। আমি বরাবরই বলে থাকি, সেটা হচ্ছে দ্য বেস্ট সলিউশন ফর রিজিক। আপনাকে অবশ্যই সকালে উঠতে হবে এবং অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। আপনি যদি ছাত্র হন, আপনার রিজিকের জন্য সংগ্রাম হচ্ছে পড়াশোনা। আপনি যদি দোকানদার হন, আপনার রিজিকের জন্য কাজ হচ্ছে দোকান খোলা। খুবই সিম্পল। সো সকাল ইজ দ্য বেস্ট। ওকে, তো এই যে ধারাবাহিক সেশন সকাল ৮টায় এটা চলছে, চলমান থাকবে। যদি ব্যস্ততা বাড়ে তাহলে ৭টায় হবে, কিন্তু এটা বন্ধ হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কে কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা তাও জানাবেন প্লিজ। এই ধরনের কি বলে হচ্ছে অ্যাক্টিভিটিস ডেইলি স্টারের উপর নিয়মিত ক্লাস, ইংরেজির বাক্য নিয়ে হচ্ছে বিশ্লেষণ, গ্রামার, ভোকাবুলারি থেকে শুরু করে অন্যান্য বিষয়ের সূক্ষ্ম বিশ্লেষণ ইনশাআল্লাহ চলছে এবং চলবে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ। পলাশ সিংহ হাসান মুরাচ্চিরাং থেকে, থ্যাংক ইউ। আর পত্রিকা সকালবেলা পড়তেই কেমন জানি একটু ভালো লাগে। সো এই জন্যই এই সকালটাই সিলেক্ট করেছি। সো লেট গেট স্টার্ট। আসেন আমরা শুরু করে দিই। জুলাই বিপ্লবের সারথীদের নিয়ে আজকে পয়েন্ট আমি সিলেক্ট করেছি, সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের যদি একটু সহযোগিতা পাই, আর বরাবরই বলে থাকি, সেটা হচ্ছে শেয়ারিং মানেই কেয়ারিং। যদি একটু কেয়ার করতে চান তাহলে একটু শেয়ার করে দেন। এই বিষয়টা আসলে নতুন করে বারবার বলতে চায় না। স্টুডেন্ট উপস্থিতি হলে ক্লাসের প্রাণোচ্ছ্বাস কেমন বাড়ে, এটা আপনারা অতীতে দেখেছেন, সামনেও দেখবেন ইনশাআল্লাহ, আজকেও দেখবেন। সো স্টুডেন্ট উপস্থিতি বাড়লে ক্লাসের প্রাণোচ্ছ্বাস অন্যরকম হয়। সো বিনয়ের সাথে বলবো একটু শেয়ার করে দিবেন। আসেন আর সময় নষ্ট না করি, আমরা শুরু করি। সেটা হচ্ছে, ও আচ্ছা, আপনি বলতে পারেন স্যার আপনার কি ঠান্ডা লাগে না? ঠান্ডা ইতোমধ্যে লেগেছে, কথা শুনে বুঝতেছেন, বাট এই ঘরটা আবদ্ধ এবং প্রচণ্ড গরম। কি বলছে খেয়াল করে দেখেন। জুলাই, জুলাই, জুলাই ভিকটিম। এই জুলাই শব্দটা এখানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর ভিকটিমস হচ্ছে নাউন। যারা ভোগান্তির শিকার, জুলাইয়ের এই ঘটনার বিপ্লবের কারণে যারা হচ্ছে আক্রান্ত, যেটাই বলেন না কেন, ভিকটিম মানে ভোগান্তির শিকার বলেন, ভিকটিম মানে আক্রান্ত বলতে পারেন, যেটাই বলেন না কেন, হোয়াট এভার ইউ সে। জুলাই ভিকটিমস, জুলাইয়ের ভিকটিমদের দেখেন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ভিকটিমস এটা হচ্ছে কমন নাউন। ওকে, নিড প্রয়োজন। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা মজার কথা বলি। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দা বয়, দা বয়ের সাথে কি হয়? গোজ। কিন্তু যখন হয় বয়েস, বয়েস, তখন আবার হয় দেখেন গো। মজার একটা ব্যাপার হচ্ছে দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস, আর থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। তার চেয়েও মজার ব্যাপারটা কি দেখছেন? মজার ব্যাপারটা একটু খেয়াল করছেন আপনারা? সেটা হচ্ছে, যখন নাউনের সাথে এস বাই এস থাকে না, তখন ভার্বের সাথে এস বাই এস থাকে। আর যখন নাউনের সাথে এস বাই এস থাকে, তখন আবার দেখেন ভার্বের সাথে এস বাই এস থাকে না। এবং বেসিক্যালি সত্যি বলতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা মূলতই থার্ড পারসনের জন্য। অনেস্টলি স্পিকিং, দিস চ্যাপ্টার অনলি ফর থার্ড পারসন। আবার বলতেছি, দিস চ্যাপ্টার অনলি ফর থার্ড পারসন। ইনশাআল্লাহ রেগুলার বেসিসে প্রতিদিন সকাল ৮টায় আপনাদের সাথে এক কাপ চায়ের আড্ডায় পত্রিকা নিয়ে কথা বলবো। আপনারা চাইলে প্রথম আলো নিয়েও কথা বলবো, যা আপনাদের সাধারণ জ্ঞানের সীমারেখাকে ছাড়িয়ে যাবে। অ্যাডমিশন বলেন, জব প্রার্থী বলেন, সাধারণ জ্ঞানের একটা ভালো সোর্স হতে পারে পত্রিকা, বিশেষ করে রিসেন্ট অথবা সাম্প্রতিক ইস্যুগুলো। শুধু চাওয়া একটাই, একটু শেয়ার করে দিবেন, একটু বন্ধুদের ট্যাগ করে দিবেন, আপনার উপস্থিতি বাড়াবেন, আপনার প্রাণোচ্ছ্বাস আমাকেও আরও উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে। প্লিজ, প্লিজ, প্লিজ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যেটা বলতেছিলাম ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে নাউনের সাথে যদি এস বাই এস না থাকে, তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। আবার যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, তখন আর নাউনের সাথে এস বাই এস থাকে, তখন আর ভার্বের সাথে এস বাই এস দরকার হয় না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল মোটো, মূল থিম মূলত হচ্ছে এইটাই। দিস ইজ দ্য মেন মোটো, মেন থিম
অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং আমরা যে কথাটা বলি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এই স্টেটমেন্টটা অনলি ফর থার্ড পারসন। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, দিস স্টেটমেন্ট অনলি ফর থার্ড পারসন। আবারও বলতেছি, দিস স্টেটমেন্ট অনলি ফর থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ভার্বের সিঙ্গুলার প্লুরাল মানে না। কেন মানে না? আয়ের সাথে দেখেন হয় হ্যাভ, উই মানে আমরা, উইয়ের সাথেও হ্যাভ, সিঙ্গুলারের সাথেও হ্যাভ, প্লুরালের সাথেও হ্যাভ। অথচ দেখেন হিয়ের সাথে হ্যাজ, অথবা দেখেন দেয়ের সাথে হচ্ছে হ্যাভ। শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যেই বক্তব্যটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এই বক্তব্যটা শুধুমাত্র মেনে চলে কে? থার্ড পারসন। তাহলে একটু বলেন তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের স্টেটমেন্টটা পুরো চ্যাপ্টারটা কোন পার্সনের জন্য? থার্ড পার্সন। আর একটা কাহিনী আছে, কোন পার্সনের সংখ্যা বেশি বলেন তো? তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। খেয়াল করেন, আমি আর তুমি ছাড়া পৃথিবীর সব থার্ড পার্সন। আপনার বাপ মা, আমার বাপ মা, আপনার ভাই বোন, আমার ভাই বোন, পৃথিবীতে যত নাউন আছে সব থার্ড পার্সন। তাহলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সলভ করতে গিয়ে যা পাবেন আমি আর তুমি ছাড়া দেখবেন সব থার্ড পার্সন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও থার্ড পার্সন। কথাটা এই কারণেই বললাম, খেয়াল করে দেখেন এখানে জুলাই ভিকটিমস আছে। জুলাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভিকটিমস হচ্ছে আপনার নাউন। এটার নাম আপনারা বলতে পারেন প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে উৎপত্তি, তাই প্রপার অ্যাডজেক্টিভ। আমি যদি বলি চায়না, চায়না এটা হচ্ছে আপনার প্রপার নাউন। খেয়াল করে দেখেন, যদি বলি চাইনিজ, চাইনিজ ফুড, চাইনিজ ফুড, ফুড হচ্ছে নাউন, চাইনিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে নমিনাল, নমিনাল অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে উৎপত্তি, তাই এর নাম হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতেছেন আল্লাহর বান্দারা? ক্যান ইউ ইমাজিন? ভালো করে বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন তো ভাই, বোঝা যাচ্ছে? মাথার ভিতরে ঢুকতেছে? কেন ঢুকবে না? সবই পারবেন। ডেইলি স্টার পড়লে কতগুলো লাভ। ডেইলি স্টার বাক্য থেকে গ্রামার বোঝা, ট্রান্সলেশন বোঝা, আননোন শব্দ বোঝা, ফ্রি হ্যান্ড রাইটিং বোঝা। ইংরেজি পত্রিকা পড়লেই লাভ, পড়লেই লাভ। যেটা পড়লে লাভ তার নাম ইংরেজি পত্রিকা। তাহলে জুলাই ভিকটিম, এই যে দেখেন ভার্বের সাথে এস বাই এস হয় নাই অনেকটা। এই যে দেখেন বয়েস, এর সাথে যেমন গো, এই যে বয়েস গো, ভিকটিমস নিড। যদি ভিকটিমের সাথে এস না থাকতো তাহলে নিডের সাথে এস হইতো। জুলাই ভিকটিমদের প্রয়োজন, কি প্রয়োজন? নিডস। তখন এখানে এস না থাকলে এখানে এস হইতো। যেহেতু এখানে এস আছে প্লুরাল, এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা বলেন তো ভাই? একটু কমেন্টসে জানান তো কলিজার ভাই বোনেরা। এমন গুরুত্বপূর্ণ ক্লাস শেয়ার হওয়া উচিত না? বলেন, আপনি বলেন। একের ভিতরে সব পাচ্ছেন, এমন গুরুত্বপূর্ণ ক্লাস ইট শুড বি শেয়ার্ড অর নট? হওয়া উচিত কিনা বলেন, আপনারাই বলেন। যদি উচিত হয়, যদি ভালোবেসে থাকেন, তাহলে একটু শেয়ার করে দেন প্লিজ ভাই ও বোনেরা। এরপরে কি বলছে দেখেন, কি দরকার তাদের? নিড মেন্টাল হেলথ সাপোর্ট। অনেকেই মনে করেন সাপোর্টটা ভার্ব, এখানে কিন্তু সাপোর্টটা নাউন। হেলথ সাপোর্ট, সাপোর্টটা হচ্ছে নাউন, হেলথ হচ্ছে অ্যাডজেক্টিভ, মেন্টাল সাপোর্ট এখানে মেন্টালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, বসতে পারে, বসতে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, বসতে পারে, বসতে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, বসতে পারে, বসতে পারে। কথা বুঝাইতে পারছি? এখানে মেন্টাল শব্দটাও অ্যাডজেক্টিভ, হেলথ শব্দটাও অ্যাডজেক্টিভ। আমি যদি বলি হেলথ সাপোর্ট, হেলথ একটা নাউন, হেলথ সাপোর্ট এটা কম্পাউন্ড নাউন। আপনি ভালো করেই জানেন, দুটি নাউন পাশাপাশি বসলে রিক্সার মতো, প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন, একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন। একত্রে কি বলা হয়? কম্পাউন্ড নাউন। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বলেন, ক্লজ ফ্রেজ আইডেন্টিফিকেশনের দ্য বেস্ট সোর্স ইংরেজি পত্রিকা। বিলিভ মি অর নট, ক্লজ ফ্রেজ ইভেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের জন্য দ্য বেস্ট প্লেস হচ্ছে আপনার ইংরেজি পত্রিকা। এর চেয়ে ভালো সোর্স আর হইতে পারে না, পারে না, পারে না। দিস ইজ দ্য রিয়ালিটি। কবে উপলব্ধি হবে আপনাদের? ভয় পায়েন না। ওকে, এরপরে কি বলছে দেখেন, গতকালকে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? উই আর কনসার্ন, এটা হচ্ছে মূল শব্দ। উই আর কনসার্ন, কনসার্নটা উইকে মডিফাই করতেছে। কনসার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলেন, আর উদ্বিগ্ন না আমরা উদ্বিগ্ন? বলেন তো, আর উদ্বিগ্ন না আমরা উদ্বিগ্ন? প্রতিদিন যারা ভোরের পাখি, তাদের জন্য এই ভোরবেলায়
যারা ভোরের পাখি তাদের জন্য এই ভোরবেলায় প্রতিদিন সকাল 8টায় ক্লাস হবে, ক্লাস চলছে ইনশাআল্লাহ। তাহলে কি বলছে খেয়াল করে দেখেন, উই আর ডিপলি কনসার্ন। কনসার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কথা বুঝাইতে পারছি? এই কথাগুলো প্রায় বলে থাকি। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর অ্যাকশন ভার্বের পরে বেসিক্যালি কি বসে? অ্যাডভার্ব বসে। যেমন আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আই অ্যাম স্লো না আই অ্যাম স্লোলি? বলেন, আই অ্যাম স্লো হয় না আই অ্যাম স্লোলি হয়? আই অ্যাম স্লোলি হয়। কিন্তু যদি বলি আই ওয়াক স্লো না আই ওয়াক স্লোলি? এই যে হাঁটাটা হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, এরপরে অবশ্যই অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করবে। আই অ্যাম স্লো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা কাকে মডিফাই করবে? সাবজেক্টকে মডিফাই করবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এভাবেই বাক্য বানানো হয়েছে যে উই কনসার্ন না আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন। এবার কনসার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পূর্বে একটা শব্দ আছে ডিপলি। নর্মালি জানেন ডিপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটাও জানেন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়। তাহলে গভীরভাবে ডিপলিটা হচ্ছে কনসার্নকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা কি মাথায় ঢুকতেছে? বোঝা যাচ্ছে? ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহর বান্দারা। তাহলে উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউটটা প্রেপোজিশন কি নিয়ে? দ্য সাইকোলজিক্যাল, ডাটা ডিটারমিনার সাইকোলজিক্যাল অ্যাডজেক্টিভ ওয়েল বিং, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক সুস্থতা, অফ দোজ তাদের জন্য, এই যে অফ দোজ ইনজুর্ড ডিউরিং দ্য জুলাই আগস্ট আপরাইজিং। খেয়াল করে দেখেন, ইনজুর্ড, এই ইনজুর্ডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং এটা দোষকে মডিফাই করতেছে। এটা পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাক্যটা কীরকম? আমি যদি বলি আপনাকে, আই হ্যাভ এ কম্পিউটার মেড ইন চায়না। খেয়াল করে দেখেন, আই হ্যাভ এ কম্পিউটার মেড ইন চায়না। আপনার কাছে জানতে চাওয়া মেড ইন চায়না, এই মেডটা কোনোভাবেই ফাইনাইট ভার্ব না। দিস ইজ নন ফাইনাইট ভার্ব, দিস ইজ পাস্ট পার্টিসিপল। এই মেড ইন চায়না এটা আমাকে না, আমি চায়নাতে উৎপাদিত না, মূলত কম্পিউটারটা চায়নাতে উৎপাদিত, এটা কম্পিউটারকে মডিফাই করতেছে। দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা কি বলেন? পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আপনারা চাইলে স্টুডেন্ট সংখ্যা 400 হয়ে যাবে, অনেস্টলি চাইলে হয়ে যাবে। প্রতিদিন এই কর্মব্যস্ততা থেকে আপনাদের জন্য এই ফ্রি সেশনগুলো চলছে এবং চলবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, SMS বলা হচ্ছে যে উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট। এখানে আপনি চাইলে রিগার্ডিং ইউজ করতে পারেন। অ্যাবাউটের পরিপূরক, রিগার্ডিং কার পরিপূরক? অ্যাবাউটের। দ্য সাইকোলজিক্যাল ওয়েলবিং মানে মনস্তাত্ত্বিক সুস্থতা অফ দোজ তাদের জন্য। এখানে দোজের পরে হুটা উজ্জ্ব আছে, হু ওয়ার ইনজুর্ড যারা হতাহত হয়েছিল। ডিউরিং নিয়ে গতকাল বললাম, ডিউরিং মানে কালীন, পরীক্ষা চলাকালীন, ডিউরিং মাই এক্সাম, বাবা মায়ের ঝগড়া চলাকালীন, ডিউরিং দ্য ঝগড়া ও বাবা মা। কথা বুঝছেন কিনা? আমার রিলেশন চলাকালীন, ডিউরিং মাই রিলেশন, আমার বিয়ে চলাকালীন, ডিউরিং মাই ওয়েড, আমার ক্লাস চলাকালীন, ডিউরিং মাই ক্লাস। ডিউরিংটা হচ্ছে প্রেপোজিশন। আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে চান অথচ নিজ থেকে একটা বাক্য লিখেন না। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ রাইট ডাউন সামথিং জাস্ট অ্যাবাউট ইউজিং ডিউরিংটা ইউজ করে একটা বাক্য লিখেন তো সবাই। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি যে ক্লাস চলাকালীন বা শাকিল স্যারের ক্লাস দেখাকালীন আমাকে কেউ ডিস্টার্ব করতেছে, বুঝছেন কিনা? আপনার ছোট ভাই আপনাকে ডিস্টার্ব করতেছে। মাই ইয়াঙ্গার ব্রাদার ডিস্টার্ব মি ডিউরিং মাই ক্লাস। কথা বুঝতে পারছি? থ্রো অনলাইনে শাকিল স্যারের চলাকালীন আমার ছোট ভাই আমাকে ডিস্টার্ব করতেছে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না, ব্যাপারটা এমন না। আপনি চেষ্টা করেন না, চেষ্টার লেভেলটা ওই রকম না। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? খেয়াল করে দেখেন প্লিজ। ইয়াস, এটাই বোঝাতে চাচ্ছি। হু ওয়ার ইনজুর্ড, এখানে হুটা উজ্জ্ব আছে। এই ইনজুর্ড দ্য জুলাই আগস্ট আপরাইজিং, এটা পুরোটাই দোষকে মডিফাই করতেছে। এটা পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আপনাকে ভালো করে বলি, সেটা হচ্ছে ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশনের দ্য বেস্ট সোর্স, দ্য বেস্ট ওয়ে, দ্য বেস্ট মিডিয়া ডেইলি স্টার বা ইংরেজি পত্রিকা। কথা বুঝাইতে পারছি? কেননা আমি যদি আপনাকে এখানে বলি
এই যে দেখেন উই থেকে শুরু করে পুরোটাই এটা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ যেহেতু এ সার্ভে একটি জরিপ হ্যাজ ফাউন্ড দেখা গেছে দ্যাট কি 75% অফ দেম তাদের মধ্যে 75% আর সাফারিং। এই যে সাফারিং এটা পার্টিসিপল না জেরান বলেন তো? সাফারিং, সাফারিং ভার্বের সাথে কি আইএনজি, দিস ইজ পার্টিসিপল অর দিস ইজ জেরান। ডিউরিং মাই ওয়ার্ক মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, কল হয় না কলস হয় বাচ্চারা? কথা বুঝাইতে পারছি? এই ধরনের সেশন চলছেই চলবে ইনশাল্লাহ। চলছেই চলবে ইনশাল্লাহ, থাকলেই কিছু শিখবেন। অবশ্যই এটা চলমান কাজ, মনে রাখবেন। কন্টিনিউয়াস মানেই চলমান মানেই পার্টিসিপল। সবাই একটু কমেন্ট বক্সে লিখেন চলমান মানেই পার্টিসিপল। ইয়েস, চলমান মানেই পার্টিসিপল, এটা খুব ভালো করে মনে রাখবেন। চলমান মানে হচ্ছে আপনার পার্টিসিপল। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? খেয়াল করে দেখেন, না এটা জেরান না, পার্টিসিপল। তাহলে বলা হচ্ছে একটা জরিপে দেখা গেছে ফাউন্ড, এই যে দেখেন অ্যাজ হচ্ছে কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট থেকে শুরু করে বাকিটাও সাবঅর্ডিনেট ক্লজ। একটা জরিপে দেখা গেছে দ্যাট 70% অফ দেম, এই যে যারা ইনজুর্ড, দেম দ্বারা বোঝাচ্ছে দোষকে, যারা ইনজুর্ড তাদের 75% আর সাফারিং তারা ভুক্তভোগী ফ্রম ফর্ম অফ মেন্টাল হেলথ ইস্যু, কিছু মানসিক রোগ দ্বারা তারা হচ্ছে আপনার কিসের ভুক্তভোগী। আর সাফারিং তারা ভুগছে। কথা বুঝতেছেন কিনা? তারা কি করছে? ভুগছে। চলমান মানে প্রেজেন্ট পার্টিসিপল, চলমান মানে কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পার্টিসিপল। আপনাকে দুটা বিষয় ভাবতে হবে। একটা হচ্ছে আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি, আমি এখন প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে আছি। কিন্তু যদি বলি মাই প্রফেশন ইজ টিচিং, আল্লাহর বান্দারা পার্থক্যগুলো বোঝেন। মাই প্রফেশন ইজ টিচিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। কারণ এই টিচিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই টিচিংটা হচ্ছে জেরান। এগুলো পার্থক্য না বুঝলে ঝামেলা আছে, খুব ভালো করে মনে রাখবেন। বিভার্বের পরে ভার প্লাস আইএনজি, নট সিএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, আবার আপনার জেরান্ডও হতে পারে। ভালো করে মাথায় রাখেন। আবারও বলতেছি, বিভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, আবার ভার্বের সাথে আইএনজিও হতে পারে। কিপ ইন মাইন্ড। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে পুরো বাক্যটা দেখেন, এত বড় একটা বাক্য, যদি পুরো বাক্যটা আমরা করি, সেটা হচ্ছে ডিউরিং দ্য জুলাই আগস্ট আপরাইজিংয়ে, কথা বুঝছেন কিনা, হতাহতের শিকার বা হতাহতেও এই মানুষগুলোর মানে মনস্তাত্ত্বিক সুস্থতার ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেহেতু অ্যাস মানে হয় যেহেতু অ্যাস মানে হয় সুতরাং অ্যাস মানে হয় আবার কিন্তু যখন। এটা মনে রাখেন, অ্যাজ মানে কিন্তু যখনও হইতে পারে। আপনি পারেন আর না পারেন, বোঝেন আর না বোঝেন, এইটাই বাস্তবতা। অ্যাজ মানে যখন, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে সুতরাং হতে পারে। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? খেয়াল করেন। তাহলে যেহেতু একটা জরিপে দেখা গেছে তাদের এই যে ভুক্তভোগী মানুষের 75% তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ইস্যুতে ভুগতেছে। সামকে নিয়ে যদি একটু কথা বলি, সাম কিন্তু একটা ডিটারমিনার, মনে রাখবেন, সাম ডিটারমিনার, এবং সামের নাম দিছি আমি এরশাদ কাক্কু ডিটারমিনার। এরশাদ কাক্কু যেভাবে আওয়ামী লীগ বিএনপির সাথে থাকে, সামের পরে সাম বয়সও হয়, মনে রাখবেন, সাম বয়সও হয়, আবার সাম মনে করেন সুগারও হয়। সামের পরে উভয় নাউনই বসতে পারে, সামের পরে কাউন্টেবল নাউনও বসতে পারে, সামের পরে আনকাউন্টেবল নাউনও বসতে পারে। আবার যদি বলি দেখেন, সাম অফ দ্য বয়েস, বালকদের কিছু, এই সামটা আবার কিন্তু প্রোনাউন। বাক্যের ব্যবহারগুলো আপনাকে শিখতে হবে অবস্থান দিয়ে। কথা বুঝাইতে পারছি? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বেসড অন মানে পজিশন।
সামনে আমরা যাই, তাহলে কিছু স্বাস্থ্য বিষয়ক, মানসিক স্বাস্থ্য বিষয়ক কিছু জটিলতায় ভুগতেছে। এবার দেখেন আরেকটা কি বলছে, দেখেন দা সার্ভে খেয়াল করে দেখেন, এটা বিশাল একটা বাক্য। দা সার্ভে এই পর্যন্ত একটা বাক্য, কত বড় বাক্য। আপনি নাকি ক্লজ আর ফ্রেজ করার বাক্যই পান না, অথচ দিস ইজ দ্য বেস্ট প্লেস। আমি যদি আপনাকে বলি এই দা সার্ভে থেকে শুরু করে এই পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ কোন অংশটুকু, আমাকে বলেন তো ভাই, এনিওয়ান প্লিজ ক্যান টেল মি হুইচ পার্ট বিলংস টু প্রিন্সিপাল ক্লজ? নিচের কোন অংশটুকুকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি আল্লাহর বান্দারা? প্লিজ, আগামীকালকেও সকাল 8টায় আপনাদের সাথে ধামাকা ডেলি স্টার চলছে, চলবে, থামবে না ইনশাআল্লাহ। বলেন তো কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ? বিলিভ মি অর নট, এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে সার্ভে রিভিলড। একটা বিষয় মনে রাখবেন, দুইটা কাছাকাছি ভার্ব আছে, একটা হচ্ছে রিভিল, আরেকটা আছে হচ্ছে রিপিল। রিভিল মানে হচ্ছে ডিসক্লোজ, অর্থাৎ গোপনীয়তা প্রকাশ করা, আর রিপিল মানে মেবি হচ্ছে পানিশ, শাস্তি দেওয়া। ইয়েস অর নো? একটা আলফাবেটের পার্থক্য, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে পি। গট মাই পয়েন্ট ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কলিজার টুকরা ভাই বোনেরা। এগেন দেখেন, এখানে আমরা দেখলাম না ইনজুড পাস্ট পার্টিসিপল, এখানে আছে দেখেন দ্য সার্ভে, এরপরে আছে কমা, কন্ডাক্টেড, এখানে আছে হুইচ ওয়াজ, উজ্জ আছে, যেটা পরিচালিত, এটাকে কোনোভাবেই ফাইনাইট ভার্ব ভাবা যাবে না। দিস ইজ, আবারও বলতেছি কন্ডাক্টেড, দিস ইজ নন ফাইনাইট ভার্ব, আবারও বলতেছি দিস ইজ নন ফাইনাইট ভার্ব। আপনারা ক্লাস দেখতেছেন 350, শেয়ার মাত্র 50, কষ্টটা এখানেই লাগে। দ্য সার্ভে কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল, জাতীয় মানসিক এবং স্বাস্থ্য বিষয়ক যে হাসপাতালটা আছে তাদের দ্বারা পরিচালিত সার্ভে। সার্ভে মানে জরিপ বা গবেষণা, রিভিল প্রকাশ করেছে। খেয়াল করে দেখেন, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ইয়াস, মূল বাক্যটাই হচ্ছে আপনার এইটা, দ্য সার্ভে থেকে ইনজুড না, দ্য সার্ভে থেকে হচ্ছে রিভিল, এটাই প্রিন্সিপাল ক্লজ। একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। যে প্রিন্সিপাল ক্লজ তার আগে কনজাংশন থাকবে না, ভয় পাবেন না। ডেলি স্টার নিয়ে নাথিং টু ফেয়ার, ইংরেজি পত্রিকা নিয়ে নাথিং টু ফেয়ার, একটা বাক্য পিক করেন, গুগলে সব পাওয়া যায়, একটা বাক্য পিক করে খাতায় তোলেন, সে বাক্যটাকে বোঝার চেষ্টা করেন, ফ্রি হ্যান্ড রাইটিং বোঝার চেষ্টা করেন, অনুরূপ একটা বাক্য কনটেক্সট চেঞ্জ করে বানানোর চেষ্টা করেন। আপনার এই চেষ্টাটাই আপনার পরিবর্তন আনবেই। আপনি প্রচণ্ড ঘুম কাতুরে, প্রচণ্ড অলস, প্রথম দিনে ঘুম থেকে উঠে 5 মিনিট টেবিলে বসে থাকেন, দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে 10 মিনিট টেবিলে বসে থাকেন, তৃতীয় দিন ঘুম থেকে উঠে 15 মিনিট বসে থাকেন, এরপরে মনে হবে চুপচাপ বসে থাকা যায় না, চতুর্থ দিন ঘুম থেকে উঠে 20 মিনিট পড়েন। আপনি যদি একেবারেই শুরু না করেন, আস্তে আস্তে আপনার এই অলসতার যে মরিচা, অলসতার যে শক্তিশালী পারদ, এটা ভাঙবে না। আপনাকে 5 মিনিট করেই শুরু করতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্লিজ। সকালের এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, মানে হবেই। যদি 6টা থেকে 9টা এই চ্যালেঞ্জটা নিতে পারেন, আপনার আজ থেকে 2-3 বছর পরে ক্যারিয়ার হাসবেই ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি না? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সার্ভে থেকে তোমার রিভিল, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। খুব ভালো করে দেখো, সার্ভে থেকে রিভিল, তাহলে দ্য সার্ভে কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ, জাতীয় ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল, মানসিক স্বাস্থ্য এবং হাসপাতাল, রিভিল, তারা প্রকাশ করেছে দ্যাট কি মোর দ্যান 27.3% অফ দ্য ইনজুর্ড, খেয়াল করে দেখেন, মোর দ্যান 27.3% অফ দ্য ইনজুর্ড আর সাফারিং। খেয়াল করে দেখেন, তাহলে ভালো করে একটু ভাবেন তো, ইনজুর্ড মানে কি, হতাহত না হতাহতরা? খুব ভালো করে খেয়াল করেন, ইনজুর্ড মানে হতাহত না হতাহতরা? আপনি পড়ছেন না? আপনি আচ্ছা আমাকে বলতে পারেন দ্য ইনজুর্ড কোন নাউন? এনিওয়ান ক্যান টেল মি দ্য ইনজুর্ড? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওরে সুবর্ণা, ইয়াসমিন,
অ্যান্ড তো নাউন, অ্যান্ডকে নাউন, অ্যান্ড দুটা নাউনকে যুক্ত করছে, মানে অ্যান্ড তো দুটা নাউনকে যুক্ত করছে, হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট দুটা ক্লসকে যুক্ত করে না। ইয়েস তামান্না আক্তার ইভা, লাভলি সিস্টার, বোন আমার বেসিক গ্রামার কোর্সের স্টুডেন্ট। এই অ্যান্ড তো হসপিটাল অ্যান্ড হেলথকে যুক্ত করছে, দুটা ক্লসকে যুক্ত করে নাই। কথা বুঝাইতে পারছি? শেখার অনেক গভীরতা আছে, জানতে হবে অনেক কিছু। অল্প জেনে যদি লাফান তাহলে তো সমস্যা। যাই হোক, দ্য ইনজুড আপনারা পড়ছেন না? দ্য পোর মানে হচ্ছে গরিবেরা, দ্য রিচ মানে হচ্ছে ধনীরা, দ্য ইয়াং মানে হচ্ছে যুবকেরা, দ্য ওয়াইজ মানে জ্ঞানীরা, দ্য ওল্ড মানে বয়স্করা। অ্যাডজেক্টিভ প্লাস দা হলে কি হয়? দ্য ব্রেভ, দ্য ব্রেভ মানে সাহসীরা। অ্যাডজেক্টিভ প্লাসের আগে দা হলে কি হয়? কমন নাউন। সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? প্লুরাল হয়, এটা হচ্ছে প্লুরাল। এখানে ফ্র্যাকশনের একটা ব্যাপার আছে, দেখেন মোর দ্যান এই বাক্যের আবার মূল বাক্য হচ্ছে আর। মোর দ্যান 27.3% হতাহতদের 27.3%-ও বেশি আর সাফারিং তারা ভুগতেছে ফ্রম সিভিয়ার মানে হচ্ছে ব্যাপক, ডিপ্রেশন মানে হচ্ছে হতাশা বা মানসিক ট্রমা থেকে তারা ভুগতেছে। অ্যান্ডটা কনজাংশন হইলেও এখানে ক্লসকে না, দুটা নাউনকে যুক্ত করছে। কথা বুঝাইতে পারছি? ভাবতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। সাগর ভাই ওয়েট করেন, অ্যাডমিন রিপ্লাই দিবে, অ্যাড করে দিবে ভাই আমার, টেনশন নিয়েন না। এরপরে কি বলছে খেয়াল করে দেখেন। তাহলে বলতেছে ইনজুড হতাহতরা, হু দ্বারা কারে বুঝাচ্ছে? এই যে হতাহতরা, আপনি ভালো করে পড়েছেন, আপনার মনে আছে? সেটা হচ্ছে আমি যদি বলি ইট ওয়াজ আই হু ওয়াজ অবলিক ওয়্যার, কি হয় বলেন তো? আবার যদি বলি ইট ওয়াজ দে হু ওয়াজ অবলিক ওয়্যার, প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি হবে? আপনি যা যা পড়ছেন পত্রিকায় দেখেন সব আছে, হোয়াট এভার ইউ রিড। নিগার সুলতানা গ্রামার বেসিক কোর্স চালু হবে 1 জানুয়ারি থেকে, মাত্র 510 টাকায়। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আপনি গ্রামারে যা যা পড়ছেন, তাহলে প্রথমটা হচ্ছে খেয়াল করেন, প্রথমটা হচ্ছে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। কি অনুসারে? অ্যান্টিসিডেন্ট অনুসারে। তাহলে এটা হবে ওয়াজ। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে, কি হবে? ওয়্যার। আপনিও ভালো করে খেয়াল করে দেখেন, এই যে হুয়ের পরে আরটা বসলো, এই আর বসার নাটের গুরুকে, হুয়ের অ্যান্টিসিডেন্টকে দ্য ইনজুড মানে হতাহতরা, ইনজুড আহতরা। খেয়াল করে দেখেন, তাহলে এটা হচ্ছে প্লুরাল। রিলেটিভ প্রোনাউনটা এখন প্লুরাল, কেননা হু মানে মনে রাখবেন যেও হয়, হু মানে যারা হয়। ভালো করে মনে রাখবেন, এটা ভিড় যারা না, যেও হয় আবার যারাও হয়। হু মানে যেও হয় আবার কি যারাও হয়। তাহলে এই যে দেখেন হু injured who are receiving treatment at the National Institute of Ophthalmology, যারা মানে হতাহতদের মধ্যে যারা এই যে ন্যাশনাল জাতীয় ইনস্টিটিউট অফ অপথমোলজিতে চিকিৎসা নিচ্ছে, তাদের এই হতাহতদের মধ্যে 27.3%-এরও বেশি আর সাফারিং ফ্রম তারা ভুগতেছে সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক, অ্যাডজেক্টিভ, ডিপ্রেশনটা হচ্ছে নাউন, আর ডিপ্রেশনটা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝাইতে পারছি? ডিপ্রেশনটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি বলছে দেখেন, অ্যাডিশনালি ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাডিশনালি উপরন্তু, অ্যাডিশনালি এগুলোকে বলা হয় বাক্যের অলংকার। আপনি যখন একটা তথ্য দেওয়ার পরে আরেকটা তথ্য দিবেন, এই জাতীয় অলংকার ইউজ করবেন। আপনি যদি বাক্যের অলংকারের তালিকা পেতে চান, পিডিএফ পেতে চান, ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার করে 100+ শেয়ার করে
আপনাদের টাইমলাইনে স্ক্রিনশট দিলেই আমি ওই অ্যাডিশনাল অর্থাৎ যেগুলো বাক্যের লিঙ্কার এখানে অ্যাডিশনালি না দিলে বাক্যটা ভুল তা কিন্তু না। আপনি প্রথমে একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে জাতীয় ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটা সার্ভেতে দেখা গেছে, সেটা প্রকাশ করেছে দ্যাট যারা এই জাতীয় ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে এই হতাহতদের 27.3% বেশি সিভিয়ার মারাত্মক ডিপ্রেশন, হতাশায় আর সাফারিং মানে ভুগছে। কথা ক্লিয়ার? এই অ্যাডিশনালি বলতে উপরন্তু আরেকটা তথ্য দিচ্ছে, এই যে দেখেন 54.5% আর ফেসিং, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, মাইল্ড, মৃদু টু ভেরি সিভিয়ার লেভেল অফ অ্যাংজাইটি। খেয়াল করে দেখেন বলা হচ্ছে 54.5% তারা ফেস করছে মাইল্ড টু ভেরি সিভিয়ার মানে মৃদু থেকে খুবই মারাত্মক লেভেলের অ্যাংজাইটি। মনে করেন অ্যাংজাইটি মানে ভয়, দুশ্চিন্তা, দুর্দশাগ্রস্ততা, অর্থাৎ আপনি ভাবতেছেন হোয়াট উইল হ্যাপেন টু মি, হোয়াট উইল হ্যাপেন টু মাই ফিউচার, হোয়াট উইল হ্যাপেন ভেরি নিয়ার ফিউচার, ভবিষ্যতে আমার কি হবে, এমন চিন্তা থেকে আপনার ভিতরে একটা অজানা ভয় কাজ করতেছে। ওকে, এখন বলেন প্রতিদিন সকাল 8টায় এই ভোরবেলায় চায়ের কাপের সাথে ডেলি স্টার ক্লাস কারা কারা চান? ক্লাস কিন্তু শেষ না, 1 মিনিট 30 সেকেন্ড ব্রেক, টায়ার্ড, লাস্ট 30 মিনিট একটানা কথা বলছি। দিস ইজ মাই পাওয়ার হাউস। কথা বুঝছেন কিনা? ঠান্ডা লেগে আছে তাও কারা কারা চান? আলহামদুলিল্লাহ লেখেন যে যারা যারা চান। আচ্ছা, থ্যাংক ইউ। নো ব্রেক। এরপরে কি বলছে দেখেন, হোয়াইল, যখন, এই যে দেখেন হোয়াইল, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, এই যে অ্যাডিশনালি থেকে শুরু করে প্রিন্সিপাল ক্লজ, হোয়াইলটা কনজাংশন, হোয়াইল যখন 58.2%, যেখানে বলা হচ্ছে 58.2% আর এক্সিবিটিং সিমটমস অফ স্ট্রেস মানে চাপ, অর মেন্টাল প্রেশার, মানসিক চাপ ওর বিভিন্ন অতিরিক্ত চাপ অনুভূত হচ্ছে বা তারা দেখাচ্ছে। এক্সিবিটিং মানে তারা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? সিমটম, লক্ষণ দেখাচ্ছে। কি লক্ষণ? অফ স্ট্রেস অর মেন্টাল প্রেশার, মানসিক যে চাপ অথবা স্ট্রেস। কথা বুঝাইতে পারছি? মানে দুশ্চিন্তাগ্রস্ততা অথবা মানসিক চাপের সিমটম দেখা যাচ্ছে তাদের ভিতরে। এক্সিবিটিং, কথা বুঝাইতে পারছি? প্রদর্শন দেখাচ্ছে। ক্লিয়ার বাচ্চারা? যাব সামনে। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক শুক্রিয়া। ইনশাআল্লাহ এই প্রবাহটা চলবে ইনশাআল্লাহ। আমার যদি 8টায় ক্লাস থাকে কথা দিচ্ছি সকাল 7টায় নিব, যদি 7টায় ক্লাস থাকে কথা দিচ্ছি ভোরে পড়াবো, তাও পড়াবো ডেলি স্টার। এরপরে কি বলছে দেখেন, অলদো, মনে আছে সেই অলদো, যদি প্রথমটা হয় পজিটিভ পরেরটা হবে নেগেটিভ, প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। আপনার কি বলে হচ্ছে ডেসপাইট, মনে রাখবেন ডেসপাইট ইজ এ প্রিপোজিশন, ইন স্পাইট অফ প্রিপোজিশনাল ফ্রেজ। ডেসপাইট কিন্তু কনজাংশন না, সবাই কমেন্ট বক্সে লিখেন ডেসপাইট প্রিপোজিশন, এদের সেন্স সেম। ডেসপাইট, ইনস্পাইট অফ, দো, অলদো, আরেকটা আছে হচ্ছে বাটের শুরুতে যদি হয় পজিটিভ পরে হবে নেগেটিভ, শুরুতে নেগেটিভ পরে হবে পজিটিভ। এই বিষয়গুলো আমার ধারণা আপনি খুব ভালো করেই জানেন, ভালো করেই অনুধাবন করতে পারেন। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? প্লিজ। অলদো বলছে দেখেন, অলদো দ্য সার্ভে ওয়াজ বেস্ট, এটা ছিল অন এ স্মল স্যাম্পল সাইজ। এই সার্ভেটা ছিল মানে সার্ভের ভিত্তিটা ছিল খুব অল্প সংখ্যক স্যাম্পল ছিল। ইট প্রোভাইডস ভ্যালুয়েবল ইনসাইট, অন্তর্দৃষ্টি বলেন, ইনসাইট বলতে ভিতরের অবস্থা বলতে পারেন, ইনটু হাউ দ্য ইনজুর্ড আর, অর্থাৎ হতাহতরা কোপিং উইথ মানে তাল মিলিয়ে চলতেছে দেয়ার লাইফস 4 months আফটার দ্য আপরাইজিং। অর্থাৎ কোপুইত মানে মানিয়ে নেওয়া, কোপুইত মানে মানিয়ে চলা, কোপুইত মানে হচ্ছে আপনার এটে ওঠা, পরিস্থিতি কাটিয়ে ওঠা। কোপ উইথ মানে কাটিয়ে ওঠা বলতে পারেন। আই উইল কোপ উইথ দ্য মানে ডিস্ট্রস সিচুয়েশন হ্যাপেন টু মাই লাইফ। কথা বলছেন কেনা? আই উইল কোপ উইথ, আমি কাটিয়ে উঠবো উইথ আই উইল কোপ উইথ দিস ডিসেস্ট্রস
ডিসেস্ট্রাস সিচুয়েশন মনে করেন, আমি এই ভয়ানক পরিস্থিতি বা মনে করেন হচ্ছে টেরিফিক সিচুয়েশন, আমি এই ভয়ানক পরিস্থিতি কাটিয়ে উঠবো। কুপুইট মানে হচ্ছে কাটিয়ে ওঠা। মেন্টাল সিচুয়েশন, কথা বুঝাইতে পারছি? তো এটাই বলতেছে, মানে যদিও এই সার্ভে আর বেসড অন, এটা ছিল খুব স্মল সংখ্যক স্যাম্পল দিয়ে, কথা বুঝছেন কিনা, বাট এটা প্রোভাইড করছে ভ্যালুয়েবল ইনসাইট, মানে গুরুত্বপূর্ণ, ভ্যালুয়েবল মানে মূল্যবান ফলাফল প্রোভাইড করেছে ইনটু হাউ, যেভাবে দ্য ইনজুর্ড, হতাহতরা আর কোপিং উইথ দেয়ার লাইফস 4 মান্থ আফটার আপরাইজিং, গণঅভ্যুত্থানের পরে গত 4 মাস ধরে তারা তাদের জীবন নিয়ে যেভাবে মানে এই পরিস্থিতি কাটিয়ে উঠতেছে, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ফলাফল বা একটা গুরুত্বপূর্ণ চিত্র, ইনসাইট মানে আমরা বলতে পারি চিত্র, ফলাফল আমাদের সামনে কি করছে, প্রোভাইডস, উপস্থাপন করেছে। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? আনফর্চুনেটলি খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে আপনার মানে কি বলবো, মনে করেন অলংকার। আনফর্চুনেটলি না, আব্দুল্লাহ মামুন ভর্তি হতে হবে না। দুর্ভাগ্যবশত হোয়াইল যখন আমরা ফোকাস করছি অন দেয়ার ফিজিক্যাল ট্রিটমেন্ট, আমরা যখন তাদের শারীরিক চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করছি, মানে গুরুত্ব দিচ্ছি বা মনে করেন হচ্ছে দেখভাল করতেছি, দ্য ইস্যু অফ দেয়ার মেন্টাল ওয়েলবিং মানে সুস্থতা, তাদের হচ্ছে মানসিক সুস্থতার ইস্যু মানে বিষয়টি সিমস মনে হয় টু বি গেটিং ওভারলুকড, মনে হচ্ছে তাদের মানসিক সুস্থতার বিষয়টি সিমস মনে হয় টু বি গেটিং ওভারলুকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গেটটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। ওভারলুক মানে উপেক্ষিত, মনে হচ্ছে তাদের মানসিক সুস্থতার বিষয়টা ওভারলুকড। কথা কি বুঝতেছেন কিনা, ভালো করে খেয়াল করে দেখেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কত সুন্দর বাক্য। আনফর্চুনেটলি হোয়াইল যখন উই ফোকাস অন দেয়ার ফিজিক্যাল ট্রিটমেন্ট, আমাদের বাবা মা দেখবেন হচ্ছে, আমাদের বাবা মা মানে বাচ্চাদেরকে বলে ভালো করে পড়, ভালো করে পড়, পড় 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 পড়, তাহলে বাক্যটা এভাবে সাজাতে পারি, আনফর্চুনেটলি হোয়াইল আওয়ার প্যারেন্টস ফোকাস অন আওয়ার স্টাডি আওয়ার, কথা বুঝছেন কিনা, দ্য ইস্যু অফ মাই মেন্টাল ওয়েলবিং সিমস টু বি গেটিং ওভারলুকড, মনে হচ্ছে যে আমাদের সন্তানদের যখন আমরা পড়ার জন্য চাপ দিচ্ছি যে পড় পড় পড়, তাদের যে মেন্টাল চাপ পড়তেছে, এটা কেন জানি আমরা কি করতেছি, ওভারলুক করতেছি। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? খেয়াল করে দেখেন প্লিজ। জাস্ট ইমাজিন, ওভারলুক মানে উপেক্ষিত, উপেক্ষা করা, ওভারলুক। জাস্ট ইমাজিন, একবার ভাবুন, দ্য ফিজিক্যাল ট্রমা মানে বিকারগ্রস্ততা, ফিজিক্যাল ট্রমা ফেস্ট, এটা নন ফাইনাইট বাই ভার ফেস বাই দোজ, যারা এর মুখোমুখি, সাইকোলজিক্যাল ট্রমা, এই যে মানসিক বিকারগ্রস্ততা, মানসিক যে ব্যাধি, খুব স্বাভাবিক, আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাম সাইড থেকে মানে বাইক নিয়ে আপনার ব্যাগটা টান দিল হেসকে, আপনি দেখবেন আগামী 5 দিন না 15 দিনের বেশি আপনি একটা মানসিক ট্রমার ভিতর দিয়ে যাবেন। রিলেশন ব্রেকআপ হলে যা হয় না, দিস ইজ কল্ড ট্রমা, মানসিক বিকারগ্রস্ততা। তাহলে দ্য সাইকোলজিক্যাল ট্রমা ফেস বাই দোজ হু, যারা ওয়ার ওয়ান্স ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লিভিং নর্মাল লাইফ, যারা স্বাধীন ছিল এবং বাস করত স্বাভাবিক জীবনে, কথা বুঝতেছেন কিনা, দ্য মানসিক ট্রমা লাইক আস 4 months ago only to find themselves পার্মানেন্টলি ডিপেন্ডেন্ট অন আদার্স আফটার লসিং দেয়ার আইসাইট, তারা তাদের চোখ হারিয়ে অন্যের উপর নির্ভরশীল, অর লিমস মানে মেবি পা, এই জাতীয় কিছু হবে, পা অথবা সামথিং। আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান, আপরাইজিং মিন্স হচ্ছে আপনার অভ্যুত্থান, ম্যাস আপরাইজিং গণ অভ্যুত্থান, জুলাই আপরাইজিং জুলাইয়ের অভ্যুত্থান, কথা বোঝেন নাই? লিমস হাঁটু, বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রাজ্জাক শেখ, ওয়ালাইকুম আসসালাম, ও লাভ ইউ টু ব্রাদার। এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলেন? খুব ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ, আপনার আরবি নাম, আপনার নাম তো ডাকতে পারতেছি না, নিয়মিত পাবেন ইনশাল্লাহ। জাস্ট ইমাজিন, একবার ভাবেন, দ্য সাইকোলজিক্যাল ট্রমা ফেস বাই দোজ, যারা মুখোমুখি হচ্ছে ট্রমা, হু ওয়ার ওয়ান্স ইন্ডিপেন্ডেন্ট, যারা একসময় কি ছিল,
স্বাধীন ছিল অ্যান্ড লিভিং নর্মাল লাইফ, স্বাভাবিক জীবন যাপন করত, লাইক আস আমাদের মতো, এটা কিন্তু প্রেপোজিশন, আমাদের মতো যারা স্বাভাবিক জীবন যাপন করত 4 মান্থ অ্যাগো। ভালো করে খেয়াল করে দেখেন, জাস্ট ইমাজিন, একবার ভাবেন, দ্য সাইকোলজিক্যাল ট্রমা ফেস বাই দোজ, তাদের মানে যারা এগুলোর ভুক্তভোগী, তাদের যে সাইকোলজিক্যাল ট্রমা, যারা কি করতো, ওয়ার ওয়ান্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়ান্স মানে একদা, যারা কি ছিল, স্বাধীন ছিল, অ্যান্ড লিভিং নর্মাল লাইফস লাইক আস, আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতো 4 মান্থ অ্যাগো, 4 মাস আগেও, অনলি টু ফাইন্ড দেমসেলফ, তারা এখন নিজেদেরকে শুধু খুঁজে পাচ্ছে, পার্মানেন্টলি ডিপেন্ডেন্ট মানে স্থায়ীভাবে তারা নির্ভরশীল, অন আদার্স, অন্যের ওপরে, আফটার লসিং দেয়ার আইসাইট, দৃষ্টিশক্তি হারিয়ে, অর লিমস, হাঁটু হারিয়ে। এই মানুষগুলো যখন ভাবতেছে যে আমি 4 মাস আগেও স্বাধীন এবং আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতো, এখন যখন নিজেকে খুঁজে পাচ্ছে, অনলি টু ফাইন্ড দেমসেলফ পার্মানেন্টলি ডিপেন্ডেন্ট, যখন স্থায়ীভাবে নিজেকে খুঁজে পাচ্ছে, আমি একদম স্থায়ীভাবে নির্ভরশীল, কি হারিয়ে, আমার দৃষ্টিশক্তি অথবা হাঁটু হারিয়ে। জাস্ট ইমাজিন সাইকোলজিক্যাল ট্রমাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট ইমাজিন, ইমাজিন, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দ্বারা শুরু, ইমাজিন দ্য সাইকোলজিক্যাল ট্রমা, ওই মানসিক বিকারগ্রস্ততার কথা ভাবুন, ফেস বাই দোজ, যারা ভুক্তভোগী, হু, যারা কি করতো, একদা স্বাধীন ছিল এবং যারা নর্মাল লাইফ জীবনযাপন করতো আমাদের মতো 4 মাস আগেও, এই তারা এখন খুঁজে পাচ্ছে নিজেকে, তারা নির্ভরশীল, তাদের দৃষ্টিশক্তি অথবা কি হারিয়ে, হাঁটু হারিয়ে। কথা কি বুঝতেছেন? পা হারিয়ে। জাস্ট ইমাজিন, বাক্যটা জাস্ট যদিও অ্যাডভার্ব, ইমাজিনটা হচ্ছে আপনার ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, আপনাকে বলতেছে ইউ ইমাজিন, তুমি কল্পনা করো দ্য সাইকোলজিক্যাল ট্রমা, ওই ট্রমার কথাটা কল্পনা করো, ফেস বাই দোজ, যারা এটার মুখোমুখি, যারা এটার ভুক্তভোগী, হু, যারা কি ছিল, কিছুদিন আগেও স্বাধীন ছিল এবং স্বাভাবিক জীবনযাপন করতো, লাইক আস, 4 মাস আগেও আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতো, স্বাধীন ছিল, তারা এখন নিজেকে খুঁজে পাচ্ছে স্থায়ীভাবে, চিরজীবনের জন্য তারা ডিপেন্ডেন্ট, কিভাবে, অন আদার্স, অন্যের ওপরে, আফটার লসিং, এই যে আফটারটা প্রিপোজিশন, লসিংটা হচ্ছে জেরান, দেয়ার আইসাইট, দৃষ্টিশক্তি, অর লিমস, হাঁটু। ওকে, সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বলে রাখি, আগামী 1 জানুয়ারি শুরু হচ্ছে বেসিক গ্রামারের 7ম ব্যাচ, মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন। সেই সাথে বিজয়ের এই মাসে স্পেশাল অফারে শুরু হচ্ছে 30শে ডিসেম্বর প্রাইমারি একেবারে নতুন ব্যাচ, মাত্র 399 টাকায়, যেখানে দেশ সেরা টিচার প্যানেল তৈরি হচ্ছে, শাকিল স্যার, সাব্বির স্যার, মনসুর স্যার, জুয়েল কিবরিয়া স্যার এবং ফারুক স্যার। লেট গেট স্টার্ট, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম, কালকে সকালে দেখা হচ্ছে ঠিক 8টায়, আজকে আরো কয়েকবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।